কুমার ছিল একটি অলস ছেলে। সারা দিন শুধু এপাড়া থেকে ওপাড়া ঘুরে বেড়াতো। একদিন দুপুরে সে ঘরে শুয়েছিল। কুমার, তুই দেখছিস আমার বয়স হয়েছে, আমি একা হাতে সব করতে পারি না। তুই তো সারাদিন এপাড়া ওপাড়া ঘুরে বেড়াস। এখন তুই বড় হয়েছিস, একটু কাজকাম কর। ঠিক আছে মা, আমি একটা কাজের সন্ধান করি। তারপর কুমার জমিদার বাড়িতে কাজ খোঁজার জন্য গেল। মালিক, আমি আসলে এসেছিলাম একটা কাজের সন্ধানে। আপনার কাছে কি কোনো কাজ হবে? হবে, কেন হবে না? আমি তো কাজের লোকই খুঁজছিলাম। আমার জমিতে অনেক কাজ আছে, তুমি চাইলে এখানেই কাজ করতে পারো। পরের দিন সকালে কুমার জমিদারের জমিতে কাজ করতে গেল। কিছুক্ষণ কাজ করার পর সে রোদ দেখে ক্লান্ত হয়ে পড়ে। উফ, খুব রোদ উঠেছে, একটু ছায়ায় বসে জিরাই। সে গাছের নিচে বসে জিরাতে গিয়ে চোখ লেগে ঘুমিয়ে পড়ল। সেই সময় জমিদার এসে তাকে ঘুমাতে দেখে রেগে গেলেন। কুমার, আমি কি তোকে ঘুমানোর জন্য কাজে এনেছি? না মালিক, আমি শুধু একটু ছায়ায় বসেছিলাম, কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারিনি। এরপর কুমার জমিদার বাড়িতে গেল, কারণ তাকে ডাকা হয়েছিল। মালিক, আপনি কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না, আমি অন্য কাউকে পেয়ে গেছি। এ কথা শুনে কুমার দুঃখ নিয়ে ঘরে ফিরে এলো। এইভাবে অলসতা করলে আর চলবে না, আমাকে বদলাতে হবে। সেদিন থেকেই কুমার নিজের জমিতে কাজ শুরু করল। প্রতিদিন ভোরে উঠে পরিশ্রম করতে লাগল। কিছুদিন পর তার জমিতে দারুণ ফসল হলো। বাহ, ফসল তো খুব ভালো হয়েছে, এগুলো বাজারে বিক্রি করলে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো। এখনই বাজারে যাই। বাজারে সব বিক্রি করে কুমারের হাতে অনেক টাকা হলো। সে ধীরে ধীরে সচ্ছল ও বড়লোক হয়ে গেল। অলসতা মানুষকে দুর্বল করে তোলে, পরিশ্রমী মানুষকে বদলে দেয়। অলসতা মানুষকে দুর্বল করে, পরিশ্রম মানুষকে সফল করে।